আপনি এই যে দেখতেছি একটা পুরানো গাছ, গাছটার বয়স কতদিন? গাছটার বয়স বিপ্লব ভাই 2 বছর। 2 বছর, কিন্তু মনে হইতেছে গাছটার বয়স মনে করেন আপনি 6 মাস, জি না, মানে পুরা যৌবন। দেখেন আসলে পুরাতন গাছে যদি ওইভাবে গাছ রাখা যায়, আসলে পুরাতন গাছে থেকে বেশি হয়, হ্যাঁ, সুন্দর হয়, বড় হয়। এই পুরানো গাছে যে এরকম পেঁপে ধরে এবার মানে বিশাল একটা ব্যাপার। জি, পুরাতন গাছ আসলে মূলত পেঁপেটা বেশি ধরে। বেশি ধরে কারণ কি, ওই দেখেন, ওই যে প্রিয় ভিউয়ার্স, দেখেন ওই যে ওই গাছটা কি হারে পেঁপে ধরছে পুরানো গাছে। আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, অনেক দূর থেকে জুম করে দেখাইলাম। তো বিশেষ কথা বলতেছিল এই গাছটারে নিয়ে। তো ভাই, এই গাছটা যদি ছিলেন এখনো মনে করেন যে আপনি 1 মণ পেঁপে আছে হ্যাঁ, নিঃসন্দেহে, আপনি হ্যাঁ, কেমন মনে হয়? কমপক্ষে 1 টন পেঁপে হবে। 1 বিঘে জায়গায় মানে কত টাকা খরচ হয়? আপনাকে আগে বলছি, 1 বিঘা জায়গায় মনে করেন নিজস্ব জায়গা থাকলে 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়। এবং এই 1 বিঘে জায়গায় কতগুলো গাছ থাকে দিতে পারে, মানে গাছ লাগান আর কি যদি চা- এ, বলতেন? 400 400টা চারা লাগান? 400 চারা লাগে। অনেক চারা। তো আপনার যদি এরকম হয়ে যায়, তো 1 বিঘায় আপনার 400টা গাছ থাকলে যদি নাকি ভালো ধরে যায়, এক গাছ থেকে আপনার 1000 টাকার পেঁপে বিক্রি করলে তো নর্মালি 4 লাখ। আপনি হিসাব বলছেন যে 4-5 লাখ বেচা যায় যদি ভালো গাছ থাকে, ভালো মানের গাছ। জি, যেটা সত্য সেটাই বলছি। আপনার কথার লগে মিল আছে। আমি আবার হিসাব একটাই করি, 1 বিঘা জায়গায় মনে করেন যে আপনি যদি 400 চারা থাকে বা 300 চারা থাকে, তাহলে মনে করেন যে এই গাছ প্রতি 1 লাখ টাকা করে, এটাই সবচেয়ে মানে সঠিক হিসাব, জটপট হিসাব একটা 1,000 টাকা করে গাছ প্রত্যেক থাকলে বড় 300 চারা যদি থাকে 3 লক্ষ টাকা, এটা ইজি। ইজি হিসাব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কৃষক এবং নতুন উদ্যোক্তাদেরকে হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। যারা আমার ভিডিওটা দেখেন এবং কি নিয়মিত, তো বিভিন্ন রকমের সবজি এবং পেঁপে চাষ নিয়ে, তো আজকে পেঁপে চাষ নিয়ে আপনাদের সঙ্গে মূল্যবান কথা বলবো। এটা বিশাল একটা বাগান। তো ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, শুরু করা যাক। আসসালামু আলাইকুম জামাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি পেঁপে বাগান আসলে তো ভালোই লাগতেছে, পেঁপে ছিঁড়তেছেন, আজকে প্রথম হারভেস্ট মনে হইতেছে। জি, আহ, ভাই কতদিন আগে আপনি এই পেঁপে চাষ করছিলেন? আসলে তো ধন্যবাদ বিপ্লব ভাইকে। আসলে তো মূল ও তো জানেন, আমাদের এই দেশে সিঙ্গারে আগে গেন্ডারি চাষ হইতো। চককে চক গ্যান্ডারি চাষ দেখছি চককে এক চক সময়। গেন্ডারি চাষ, পাট চাষ। জি, তো এই পেঁপেটা আসলে অনেক লাভজনক। জি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কৃষক কামলারা পেঁপে যে ছিঁড়তেছে, হ্যাঁ, মনে করেন আমরা যে পেঁপেটা উৎপাদন করি, জি। এই পেঁপেটা উৎপাদন করা কিন্তু একটা শিশু লালন পালন করা। বাচ্চাদের যে লালন পালন করে হ্যাঁ, মানে গড়ে বড় করে তোলা লাগে, জি ঠিক জি পেঁপেটাও ঠিক ওরকমই। জি, ঠিক। পেঁপেটা ওইভাবে লালন পালন করে তুলতে হয়, প্রচুর যত্ন দেন। অনেক যত্ন দিতে হয়। তাই কৃষক, আসলে আমরা কৃষক লাভজনক। জি, পেঁপে খেতে অনেক লাভজনক। ধরেন যে 1 বিঘা পেঁপে যদি আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতো গাছ থাকে, জি। 1 বিঘা পেঁপে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বিক্রি করা যায়। যদি গাছে ধরান যায় ঠিক মতো, হ্যাঁ, সময় মতো, সময় তো ধরে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা আমরা ওই সময় তো ভালো বিক্রি দাম করতে থাকে পারি। অনেক, এখনো ভালো দাম। এখনো 35-30 টাকা কেজি পেঁপে বর্তমানে। বর্তমানে। তো প্রচুর দাম। আপনি অনেক। লকডাউন চলছে, তারপরে তো পেঁপের দাম কমে নাই, না না না, পেঁপে বরঞ্চ ভালোই চলতেছে, দাম একই রকম। একই এই রেট। টাইমে পেঁপের দাম থাকার কথা ছিল 15 টাকা 10 টাকা, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন পেঁপের দাম 30 থেকে 35 টাকা। বিশাল ব্যাপার। শুরুটা করছিলেন কিভাবে? শুরুটা করছিলাম আমি আজ থেকে 8 বছর আগে। 8 বছর আগে? আমি পেঁপে চাষ ওই করি। সময় তো আপনার ভালো দাম ছিল আরো, হ্যাঁ, ওই মানুষ সময়, পেঁপের গোমর জানতো না, ওই সময় এত পেঁপে ছিল না, ছিল না, গোমর চাষ করা জানতো না, বুঝতো না কিন্তু মানুষ। আমরাই সারা সিঙ্গারে, সারা বাংলাদেশে এক হিসেবে বলা যায় আমরা ছড়াই দিছি। ছড়াই দিচ্ছেন। হ্যাঁ, এই পেঁপেটা হলো আপনার সাই জাতি পেঁপে, জি, হাইব্রিড। হাইব্রিড পেঁপে। এইটা মনে করেন ফলন ভালো, হ্যাঁ। অথচ পাকলি পর সুস্বাদু মিষ্টিও। পর্যন্ত এই 7 বিঘা জায়গা থেকে আপনি কত টাকার পেঁপে বিক্রি করছেন, এই যে কয়টা ছিড়া দিছেন? আসলে সত্যি কথা বলতে কি, 7 বিঘা জায়গা থেকে মনে করেন আজকে যে যে পেঁপেটা তুলতেছি, জি, এখন তো দাম ভালো। হ্যাঁ এখন দাম ভালো। মনে করেন আজকে যদি 7 বিঘায় আমার 100 পলি পেঁপে হয়, এক থেকে
1,20,000 টাকার মতো আমাদের আজকে বেচা আসবে একদিনেই? একদিনে। এক্সেল, এটা বিশাল ব্যাপার। আপনার দামও ভালো আছে বাজারে। এই যে এখন তো আপনার হলো 30-35 টাকা, সামনে তো আরো মানে যে পিছনে চলে গেছে ওই সময় তো। এবছর দেখলাম যে আপনার 80 টাকা 70 টাকা কেজি হলো পাইকারি পেঁপে গেছে। জি জি জি। তখন আপনি কিরকম বিক্রি করছেন? আসলে ও সময় আপনি গাছ দেখতে পাচ্ছেন, ওই সময় আমাদের গাছে ফল আসে নাই। জি ওই সময় কিছু কিছু ক্ষেত্রে আসলে যারা আগর ক্ষেত করছিল, জি। পুরান আসলে পেঁপে গাছটা 2 বছরও থাকে। এক এক বছর লাগাইলে 2 হ্যাঁ, বছর থাকে। 1 বছর লাগাইলে 2 বছরও থাকে। পুরানোর ক্ষেত্রে হ্যাঁ, ওইসব ওই সময় দাম কেমন থাকে? ওই সময় মনে করেন এবছর 80 টাকা 82 টাকা কেজিও গেছে। সর্বোচ্চ দাম ভালো গেছে। সর্বোচ্চ দাম গেছে এবছর। বিশাল। তাহলে আপনি সর্বমোট এই যে এই এতগুলো মানে এই বিঘা জায়গা থেকে আপনি কত টাকার পেঁপে বিক্রি করছেন এই পর্যন্ত, যদি বলতেন? দেখেন আসলে গাছ তো আমার নর্মাল জি। 4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, তারপর ভালোই। আপনি যেহেতু গাছ ছোট, হ্যাঁ এটা তো অনেক নামিতে করছেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ। আগরি করলে তো আপনি দেখা গেছে আরো অনেক বেশি বিক্রি করতে পারতেন। আমার গাছ যদি বৃষ্টিতে নষ্ট না হয় তো আমি এই বছর কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা বেচতাম। এই পর্যন্ত বেচা হয়ে যেত অলরেডি। হ্যাঁ আমার বৃষ্টির কারণে আপনি বিশাল একটা হ্যাঁ ধরা খায় গেছে। আমার 50% গাছও নাই। ও, বিশাল একটা ঝামেলা। পেঁপে চাষের গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা যদি বলতেন? হ্যাঁ আছে, অবশ্যই ইম্পর্টেন্ট কিছু। অবশ্যই আছে, অবশ্যই আছে, কারণ বীজ বীজ। যে বীজটা হইলো মেন। জি। আপনি যদি বীজে যদি ধরা খান, হ্যাঁ। অথচ আমাদের এলাকায় অস্ট্রেলিয়া থেকে বীজ আনছে। অস্ট্রেলিয়া থেকে বীজ হ্যাঁ আনছে? অস্ট্রেলিয়া থেকে, মানে অস্ট্রেলিয়া, hybrid, ভালো হ্যাঁ জাতের ওই বীজ। যে ইয়ে ইউটিউবে দেখে। জি। কিন্তু অস্ট্রেলিয়ার বীজ আমাদের দেশে হয় নাই। আচ্ছা। তারা কিন্তু লস খাইছে। আর পেঁপে হুম। অন্য কোনো জাত দিলে আপনারা দেখছেন, অথচ ক্যামেরায় দেখছেন রোহিঙ্গা জাত। রোহিঙ্গা জাত। হ্যাঁ রোহিঙ্গা রোহিঙ্গা এটার নাম জাত। শুনছি যে হ্যাঁ 2-3 বছর আগে রোহিঙ্গা জাত আনা হ্যাঁ। করছিল। ওইটা কি ওই অস্ট্রেলিয়ান জাত? ওইটি অস্ট্রেলিয়ান জাত, কিন্তু ওইটা হইলো একটা বাজে বীজ। আপনারা মনে করেন ওই ওই সময় জাতটা আইছিল, হইলো বন্যা হয়েছিল জি 2019-এ, বন্যা হয়েছিল। জি। বিশাল বন্যা বড় হইলো একটা। বন্যায় কিন্তু আমাদের এই সাই জাতের যে হাইব্রিড পেঁপেটা, জি। এই বীজটা কিন্তু আমরা রাখতে পারিনি। আচ্ছা। এই জন্য অন্য অন্য কৃষকে ওই বীজটা এনে খেতে রোপণ করছে, ওই বীজটার জন্য অনেক লস খাইছে তারা। মোটা অঙ্কের লস খাইছে। মোটা অঙ্কের লস খাইছে, কিছুই হয় নাই। মনে করছিল বড় বড় পেঁপে হয়, গায়ে যে প্যাকেটের ছবি দেখছে হ্যাঁ হ্যাঁ, তো এরকম মনে হয় পেঁপে হইব। আসলে তো সব মাটিতে সব জিনিস অ্যাকুরেট হয় না। না না না, আমাদের সাথে অস্ট্রেলিয়ান মাটির সাথে মিশবে না। মিশবে না, মিশবে কাজে না, এটা আপনার গরুর ভালো হবে না। ভালো হবে না। আর ওটা তো অবশ্যই মনে করেন যে আপনার রোগ ভালো হয় বেশি। রোগ বালাই বেশি, ওইটার আমরা চিকিৎসাই করতে পারি না। আচ্ছা, আর এই শাহী জাতটা যেটা এই যে দেখতেছি বাগানে? আর এই বাগানে মনে করেন যে কিছু কিছু গুড়া পোকা আছে, গুড়া পোকা। গুড়া পোকাটা মনে করেন কীটনাশক দিলে পর গুড়া পোকার বিষে সব দোকানে পাওয়া যায়। আচ্ছা। ওইটা দিলে কিন্তু গুড়া পোকাটা থাকে না, গাছ ভালো থাকে গাছ ভালো থাকে স্প্রে করলে। স্প্রে করলে। গুঁড়ো পোকার জন্য আপনি গাছে কি স্প্রে করেন যদি বলতেন? এটা মনে করেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ আছে। এসিআই কোম্পানির, ইনসেপ্টা কোম্পানির জি। স্প্রে করতে হয়। ওটা ভালো কাজ করে। ভালো কাজ করে। এটা কি আপনি দোকানে গিয়ে মানে যে ওষুধের দোকান আছে ওখানে গিয়ে বললে আপনি যে কোনো একটা পরামর্শ দেয় আর কি? জি জি, সব জায়গায় পারবেন আমাদের সিংহের, অথচ জয়মন্টপ এলাকা, জি আমাদের বাড়ি জয়মন্টপ। জি। আমাদের জয়মন্টপ এলাকায় পেঁপে গাছের যে চিকিৎসা ওষুধ, ওরা কিন্তু ভালো জানে কোনটা দিতে হবে, কোনটা দিলে আপনি গাছ ভালো থাকবে, কোনটা দিলে গাছ ভালো থাকবে, ফলন ভালো থাকবে, ফলন ঝরে পড়বে না। 1 বিঘা জায়গায় কত টাকা আপনার খরচ হইতে পারে পেঁপে চাষে যদি দেখেন, বলতেন? এটা হলো যাদের নিজস্ব জায়গা আছে জি। তাদের 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। আর যারা লিজ নিয়ে যে জায়গাটা নিচ্ছে, লিজ বা কটে? হ্যাঁ কটে, তাদের মনে করেন 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে 1 বিঘা জায়গায়। 1 বিঘা জায়গায়। আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ যদি লিজ নেয়, আর লিজ নিয়ে করে, আর নিজে জমি হলে তো খুব খরচ হ্যাঁ, কম। 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। তাহলে 1 বিঘা জায়গায় আপনি কত টাকায় বিক্রি করা হয় যদি ভালো মতো ফলন ধরে যায়, কোনো রকম সমস্যা না হয়? কোন রকম সমস্যা হলে এই বছর, বৃষ্টি ঝড় এরকম? এই বছর যে দাম, জি 1 বিঘা পেঁপে মনে করেন 1 বিঘা পেঁপে 5 লক্ষ টাকা বিক্রি করবো, তাতে কোনো সন্দেহ নেই। এই 30 টাকা 38 টাকা এই দিনও পেঁপের দাম? জি। এই দিন তো পেঁপে জানি সব সব বছর থাকে 10 টাকা 12 টাকা কেজি। কখনো মনে করেন 1 বিঘায় 2 লক্ষ 3 লক্ষ টাকা উঠে। 15 টাকা কেজি বেচলে যদি মনে করেন ফলন ভালো থাকে। জি। তাহলে আপনার তো খুব ভালো একটা পেঁপেতে আপনার হ্যাঁ লাভবান। লাভবান। অনেকে তো আপনি দেখেছেন এখন দেখতেছি আপনার
বিদেশে যারা আছে এরা মনে করেন যে আপনার পেঁপে ক্ষেত মানে করার জন্য হ্যাঁ, দেশে ওদের না। চলে আসতেছে, বুঝছেন ভাই? হ্যাঁ, আসলে এটাও ঠিক আছে। বিদেশে যারা আছে তারা মনে করেন পরের কাজ করে মাসে মনে করেন 30 থেকে 35 হাজার টাকা স্যালারি পায়, ওটা তাদের পোষে না। মনে করেন এদিকে বাংলাদেশ আইসা যদি নিজস্ব 5 পাখি জায়গা থাকে, 3 পাখি জায়গা থাকে, জি। মনে করেন বিদেশের চেয়ে ডাবল লাভ। বিদেশে থাকতে হবে না যদি বাংলাদেশে এরকম ভালো কিছু করতে পারে। পেঁপে চাষ করে, যদি কৃষি কাজ করতে পারে সে জি। অনেক লাভবান যাতে আসে। পেঁপেতে লাভবান হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। ভাই, আপনি কখন চারা লাগিয়েছিলেন খেতে? আমি এই চারাটা কাতি মাসে লাগিয়েছিলাম। প্রতি মাসে। চারার বয়স কতদিন থাকতে আপনি লাগাইতে হয়? চারা বীজ যখন ফেলি 1 থেকে 1.5 মাস আগে আমরা বীজটা ফেলি জি। প্যাকেটে। জি, পলিথিন দিয়ে আর কি, হ্যাঁ, বা কোকোপিট দিয়ে করেন কিনা, বা মাটি দিয়ে, কোনটা দিয়ে না করেন? না, শুধু মাটি দিয়ে। মাটি দিয়ে করেন। শুধু মাটি দিয়ে, কোনো মেডিসিন আমরা দেই না। আপনি নিজে চারা করেন? হ্যাঁ, নিজেই। তাহলে তো আপনার একটা মানে বিশাল একটা খরচ বাঁচছিল। আপনি চারা তো এই কিনে না লাগতেছে না, একটা না। চারার দাম 25 টাকা 30 টাকা, জি জি। তাই না? জি। তবে নিজে বাড়িতে চারা করতেছেন। চারা করার ক্ষেত্রে আপনি এই কিভাবে করেন? আসলে দেখেন, আপনি বাড়ির জাত নাকি পেঁপে কিনে নেন, বা বিচি কিনে নিয়ে আসেন কিনা? আমরা বাগান থেকে আসলে বীজটা সংগ্রহ করি। আপনি নিজেরই বাগানে? নিজের বাগানের। আচ্ছা। নিজের বাগানে দেখে দেখে ভালো জাতের পেঁপে দেখে জি। আমরা ওইটা থেকে বীজ রাখি। বীজ রাখেন। ওইটা থেকে আমরা মনে করেন চারা ফেলি। চারা দেন, পরে হ্যাঁ, যে চারা বয়স যখন আপনার 30 দিন বা 1.5 মাস হয়, তখন আপনি এই যে খেতে নিয়ে যায়। খেতে নিয়ে লাগান। লাগানোর আগে আপনি এটা কি কি সার মেডিসিন দিয়ে আপনি পেঁপের চারা লাগাইতে হয়? না, যখন পেঁপের চারাটা লাগা, জি। তখন কোনো মেডিসিন, কোনো সার দেওয়া যাবে না, কারণ বস তখন ছোট। চারার জান হ্যাঁ, ছোট। জান ছোট, ওখানে একদম ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে জামাল ভাই, এই জন্যই মানে এই অনেকে বিভিন্ন রকমের মেডিসিন বা সার বোঝাই কইরা তারপরে চারা লাগায়, দেখা গেছে চারা লাগাই বলছেন যে পচে যায় বা সমস্যা হতে পারে, জান ছোট। তো 100% সমস্যা হবে। 100% হ্যাঁ, সমস্যা হবে। ওখানে যদি কোনো মেডিসিন দেয় চারার গোড়া, জি। 100% সমস্যা হবে, চারা টিকবে না। টিকবে না। চারা টিকবে না, চারা বিভিন্ন ধরনের রোগ আসবে, তাহলে তো আপনার প্রথমেই মানে শুরুতে একটা বিশাল বড় ধরনের একটা মাইর খাবে মার খাবে। প্রথম ধাক্কায়। যদি চারা মরছে এত মানে অনেকে কিনা করে, তো আপনার বাড়িরই, তারপরও আর কি প্রথমে রিস্ক নেওয়া যাবে না। কাজে আপনি মাটিতে সার টার কোনো কিছু দেন না 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 পেঁপে না, চারা লাগানোর আগে? পেঁপের চারা লাগানোর আগে কোনো কিছু দেওয়া যাবে না। আচ্ছা। কারণ দিলে আসলে পেঁপের চারাটা তো অনেক ছোট। জি। পেঁপের জানটা অনেক ছোট, আচ্ছা। কোনো আঘাত পাইলে শেষ। শেষ। আস্তে 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 বড় হবে, আর আস্তে আস্তে ওইটারে স্প্রে করতে হবে। আস্তে আস্তে মনে করেন গোবর সার জি। দিতে হবে, আপনি কিছু জৈব সার, জৈব সার এগুলো গাছের কতটুকু দূর দিয়ে দেন জৈব মনে সারটা, এবং কি কীটনাশক যে আপনার যে সার আছে গ্যাস জাতীয়? মনে করেন কিছু সার মিক্সার করে জি। আমরা সালফার টালফার এগুলো দেই। জি। কিছু মিক্সার করে মনে করেন রিং করে রিং করে দেন। 1 ফুট 1.5 ফুট ফাঁক দিয়ে আর কি রিং করে আমরা চারার যে গোড়া চারাটা আছে দিই। 1.5 ফিট রিং করে দেওয়ার পরে হালকা কিছু মাটি দিয়ে আবার ঢেকে দিতে হয়, রেখে দিতে হয়, যাতে নাকি ভালো কাজ করে। ভালো কাজ করে। তাহলে চারার আপনি হলো কতদিন বয়সে এই জিনিসটা করেন? মোট ধরেন যে খেতে লাগানোর পরও 1 থেকে 1.5 মাস পর আস্তে আস্তে চারাটা উঠে, মানে সহনীয় হয়ে যখন আহ, অ্যাডজাস্টিং হওয়ার হ্যাঁ, পরে? আস্তে আস্তে ক্ষেতের সাথে হয়ে যায়। জি। তখন আর কি সার বিষ এটা আর কি, কীটনাশক যেটা যেটা লাগে ওইটা ওইটা দিতে হয়। দিতে হয়। এখন তো আমরা তো মনে করেন 8 বছর ধরে করে আমাদের কিছু একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা হয়ে গেছে যে এই ক্ষেত্রে কি দিতে হবে, কি দিলে ভালো। কি দিলে গাছ ভালো হবে, ফলন ভালো হবে। ফলন মনে করেন ঝরে যায়, আচ্ছা। ঝরে যায়। ওই সময় বৃষ্টি থাকে না, আচ্ছা। মাটিতে রস থাকে না, আমরা মনে করেন সেচ দিই। শেষটা কতদিন পর পর দেন? সেচটা মনে করেন 2 দিন 3 দিন পরে ক্ষেত বীজ আর কি। দুইটা আছে, ও, দেখেন প্রতি বুটাই হ্যাঁ, এটা পেঁপের কালারও সুন্দর, আর পেঁপেটার সাইজও ভালো। সাইজে ভালো। জি। একটা দুইটা থাকলে এডি ভালো, যেটা নিয়ে 3টে 4টে থাকে ওটা আসলে বড় হয় না, ছোট মানে কটা কটা হয়ে থাকে, ছোটই থাকে। গ্রোথ ভালো পায় না। না, ইয়ে সার কম্পা। এক গাছ থেকে আরেক গাছের ডিস্টেন্স। এখন চারা এক একজনে এক এক রকম লাগায়। জি। চারাটা লাগানোর নিয়ম হলো 6 ফিট 6 ফিট দূরত্ব। আচ্ছা।
ছয় ফিট দূরত্ব লাগাইলে মনে করেন আর একটা পাতার সাথে আর একটা পাতার টাচ হয় না, জি। কোনো রোগ বালাই আসে না। আচ্ছা, মানে পাতা বাইরে না এরকম মানে সমস্যা হয় না? না না না, পাতা তাইলে টাচ থাকলে পর রোগ আসে। রোগ আসে। আপনার এই অনেক মূল্যবান কথা বললেন।